আছে আমি বাজারসু রেল স্টেশনে। তো এখন বাজে ঘড়ি কাটায় 4:30। আমার আপনার সবার প্রিয় আপনাদের কমেন্ট পড়ে চলে যাচ্ছি সেই সানিয়ার বাড়ি। তো চলুন আজকে সানিয়ার বাড়ি যাব। আপনারা হয়তো কম বেশি জানেন ক্যামেরাম্যানের সাথে সানিয়ার একটা সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক আছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই কাটোয়া রেল স্টেশনে। তো এখান থেকে আমি ধরবো বর্ধমানের ট্রেন। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই গলসি স্টেশনে। তো এখান থেকেই আমি এখন যাব সেই সানিয়ার বাড়ি। সানিয়া বাড়িতে ছিল না, এই মাত্র ঢুকলো। তো সানিয়া নতুন গাড়ি কিনেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সানিয়ার ওই গাড়িটা হচ্ছে নীল, গাড়িটা হচ্ছে পুরাতন, আর লাল গাড়িটা হচ্ছে নতুন। তো এই গাড়িটাই নিয়েছে টাটা কোম্পানি। এই হচ্ছে সানিয়ার বাড়ি। তো সানিয়া এখন ভিতরে আছে। তো সানিয়া বেড়ে এলে আপনাদের সামনে কথাবার্তা বলে দেবো। তো সানিয়া দিদি বাড়ির ভিতরে ডাকলো এবং আমার হাতে একটা ফুটি ধরে দিল। তো সত্যি এত সুন্দর ব্যবহার, তাই দেখে আমার খুবই ভালো লাগলো। একটা কথা বলছি, ভাইয়ের ভাইকে সবাই সাপোর্ট করবে। ভাইয়ের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে RS ব্লগ, ঠিক আছে? ভাইকে প্রতি মাসে রক্ত দিতে হয়, প্রতি মাসে 1 প্যাকেট করে ব্লাড লাগে। তো ভাইকে প্লিজ দয়া করে একটু সাপোর্ট করবে, যাতে করে ভাইয়ের কোনো যেন সমস্যা না হয়। আমি ক্যামেরার সামনে বলতে গিয়ে আমারও নার্ভাস হয়ে যাচ্ছে আজকে। তো এটা একটা দুঃখের বিষয়। তো এটা বলে থ্যালাসেমিয়া রোগটা একটা এমন একটা রোগ যেটা প্রত্যেক মাসে ব্লাডটা না ভরলে 1 মাস যদি ফেল করা হয়, আপনারা তো জানেনই থ্যালাসেমিয়া একটা এমন রোগ 1 মাস যদি ফেল করা হয় তাহলে সেই ছেলেটা না থাকতেও পারে। তো আপনাদের মাঝে আমি নাও থাকতে পারি। তো আপনারা এইভাবে আমাকে দোয়া করুন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। একটু সাপোর্ট করবে, ভাই অনেকটা কষ্ট করছে, ঠিক আছে? প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো এখন আছি আমি বাজারসু রেল স্টেশনে। তো এখন ঘড়ি কাটায় বাজছে 5টা। তো আমার আপনার সবার প্রিয় আপনাদের কমেন্ট পড়ে চলে যাচ্ছি সেই সানিয়ার বাড়ি। তো চলুন আজকে সানিয়ার বাড়ি যাব। তো আপনাদের কমেন্ট পড়ে চলে যাচ্ছে আপনাদের ভালোবাসায় সেই সানিয়ার বাড়ি। তো আমার তো আজকে খুবই ভালো লাগছে। তো চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো সানিয়ার বাড়ি কোন জায়গায়, কোন গ্রামে, সব রকম তথ্য আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা অতি অবশ্যই আমার ভিডিওটা দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এখন আছে আমি বাজারসু রেল স্টেশনে। তো ট্রেন আসুক, তারপর আপনাদের সামনে আবার সরাসরি দেখা করছি। আপনারা হয়তো কম বেশি জানেন ক্যামেরাম্যানের সাথে সানিয়ার একটা সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক আছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেটা জানতে গেলে আমাকে যেতে হবে সর্বপ্রথমে সানিয়ার বাড়ি। তো চলুন এখন আমি যাব সানিয়ার বাড়ি। তো ওখানে যেই আপনারা জানতে পারবেন তো আমি সানিয়ার বাড়ি কিভাবে যাব আর কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, সব রকম তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, বুঝতে পারবেন। ট্রেন ঢুকছে, তো এই ট্রেনে চেপেই চলে যাব এখন আমি কাটোয়া রেল স্টেশন। তো চলুন কাটোয়া রেল স্টেশনে উঠে আপনাদের সামনে আবার সরাসরি দেখা করছি। ট্রেন ছেড়ে দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কুয়াশা হয়েছে। তো এত সুন্দর কুয়াশা, তো এত সুন্দর ঠান্ডা মৌসুমে প্রকৃতির ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই কাটোয়া রেল স্টেশনে। আপনারাকে এই ভিডিওতে জানিয়ে দিই, সানিয়ার বাড়ি যেতে গেলে সর্বপ্রথমে যেতে হবে আপনারাকে গলসি। আর গলসিতে নেমেই সানিয়ার বাড়ি আপনারা খুব সহজে যেতে পারেন। আজকে তো আমি সানিয়ার বাড়ি যাচ্ছি। তো আজকে তো আমার সত্যি প্রচণ্ড পরিমাণে আমার মনটা খুশিতে ভরে আছে। তো আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি সানিয়ার বাড়ি যাব। তো এই খুশিতে আমার বিরাট। তো আপনাদের কমেন্ট করে চলে যাচ্ছি আমি সেই সানিয়ার বাড়ি। তো আপনারা আমার পাশে না থাকলে আমি কোনোদিনই এই সুযোগটা পেতাম না। তো সবই আপনাদের ভালোবাসায়। তো চলুন সানিয়াদের বাড়ি যাব। তো আমি জীবনে ভাবিনি যে বলে এরকম সিনিয়রদের বাড়িতে যে আপনি সিনিয়রদের সাথে দেখা করব, এটা আমি স্বপ্নও ভাবতে পারিনি। সব হয়েছে আপনাদের ভালোবাসায়। তো আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন, তাহলেই আমি অনেক দূর এগিয়ে যাব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। ফাইনালি বন্ধুরা বর্ধমানে পৌঁছে গিয়েছি। তো এখন আমি গলসি যাওয়ার ট্রেন ধরে নিয়েছি। তো গলসির ট্রেনে এখন আমি বসে আছি। তো চলুন আপনাদের সামনে সরাসরি দেখা করছি গলসি স্টেশনে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই গলসি স্টেশন, আর এই হচ্ছে সেই গলসি স্টেশন। তো চলুন ট্রেন থেকে নেমে আবার আপনাদের সামনে সরাসরি দেখা করছি। ফাইনালি বন্ধুরা সেই গলসি স্টেশন চলে এসেছি, আর এই হচ্ছে সেই গলসি স্টেশন। আর সানিয়ার বাড়ি যাওয়ার কাছে রেল স্টেশন হচ্ছে সেই গলসি স্টেশন। এই হচ্ছে রেল স্টেশন। তো চলুন এরপর চলে যাব স্টেশনের বাইরে যেয়ে টোটো ধরবো এবং শিবনুনের টোটো ধরবো এবং যেয়ে সানিয়ার বাড়ি যাব। তো আপনারা আগে কার বাড়ি দেখতে চান? সানিয়ার ক্যামেরাম্যানের বাড়ি দেখতে চান, না সানিয়ার বাড়ি আগে দেখতে চান? যার বাড়ি আগে হবে তার বাড়ি আগে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো ট্রেন থেকে নেমে আমি টোটোতে চেপে পড়েছি। তো আমার তো মনের ভিতরে এত একটা ফিলিংস জমে গেছে। তো সানিয়ার সাথে দেখা করব, তো মনের ভিতরটা আমার ছটপট করছে। তো চলুন কতক্ষণে সানিয়ার সাথে দেখা করব। এই সেই স্কুল যেখানে সানিয়া পড়াশোনা করেছে। তো টোটো থেকে দেখা যাচ্ছে সেই সানিয়ার স্কুল। তো দেখে আমার খুব ভালো লাগলো, তাইতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। সানিয়া বাড়িতে ছিল না, এই মাত্র ঢুকলো। তো সানিয়া নতুন গাড়ি কিনেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন।
তো সানিয়ার ওই গাড়িটা হচ্ছে নীল গাড়িটা হচ্ছে পুরাতন, আর লাল গাড়িটা হচ্ছে নতুন। তো এই গাড়িটাই নিয়েছে, টাটা কোম্পানির গাড়ি। তো দেখে আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের ভালোবাসায় ও অনেক দূর এগিয়ে গেছে যেহেতু, তো আপনারাও আমাকে এভাবে ভালোবাসা দিন যেন আমিও আপনাদের ভালোবাসায় এভাবে ভিডিও আনতে পারি। তো চলুন যাই, যে দেখি এবং সানিয়া ভিডিও করতে দেই নাকি। তোমাদের ভালোবাসায় জোর থাকলে সানিয়ার সাথে ভিডিও করার চান্স পাবো। তো চলুন, সানিয়ার বাড়িটা হচ্ছে ওইদিকে, তো যাই এবং সানিয়ার সাথে কথাবার্তা বলি। তো চলুন যাওয়া যায়। আর এই হচ্ছে সানিয়ার স্বপ্নের বাইক। তো এই বাইক থেকে সানিয়া ভাইরাল, ইনস্টাগ্রাম ভাইরাল, ফেসবুক ভাইরাল এবং ইউটিউব ভাইরাল। তো এই হচ্ছে সানিয়ার এমটি গাড়ি। তো এখানে লেখা আছে নার্গিস খাতুন, বাইকে লেখা। তো সানিয়ার বাড়ির সামনে চলে এসেছি। তো সানিয়া বললো একটু দাঁড়াইতে, তো আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো সানিয়া বেরিয়ে এলে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি সানিয়া দিদির বাড়ির ভিতরে ঢুকলাম এবং সানিয়া দিদি একটা ফুটি দিল। তো সত্যি এত সুন্দর ব্যবহার, তাই দেখে আমার খুবই খুবই ভালো লাগলো। ফাইনালি বন্ধুরা, আপনাদের কমেন্ট পড়ে চলে এসেছি সেই নার্গিস দিদির বাড়ি। তো এই হচ্ছে সেই নার্গিস দিদি। তো নার্গিস দিদি ভালো আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাকে যে দর্শক এত ভালোবাসে, তুমি দর্শকরাকে কি বলতে চাও? দর্শককে তো আমি সবসময় বলি, মানে এতটা ভালোবাসা পেয়েছি আমি তোমাদের কাছ থেকে, তো অনেক থ্যাংক ইউ, অনেক। তোমরা যদি না থাকতে কোনো কিছু সম্ভব হতো না। এভাবে আমার পাশে থাকবে, ব্যাস এতটুকুই। আমিও তোমাদের অনেক বেশি ভালোবাসি। তো তোমাদের সামনে তো নার্গিস দিদি দেখা করিয়ে দিলাম। তোমরা অনেক অনেক কমেন্ট করেছিলে যে ভাই আর এস ব্লগার ভাই, তুমি নার্গিস দিদির সাথে দেখা করো, নার্গিস দিদির সাথে দেখা করো। তো আজকে আপনাদের রিয়েলি ভাই আমার সামনে কথা বলতে মানে লজ্জা পাচ্ছে। কি বলবো, মানে ক্যামেরা বন্ধ করছি, ভাবছি কি বলবো বুঝতে পারছি না। লজ্জা কেন পাচ্ছো? লজ্জা মানে আমার একটা ভয় টাইপের লাগছে, মনে হচ্ছে আমি প্রথম দেখা হইলে একটা মনের মধ্যে ভয় লাগে, যেহেতু আমি নতুন ব্লগার এবং কলে এসব নিয়ে ঘাটাঘাটি করি না। তো মোটা ভাইয়ের সাথে থাকি বলি এই লাইনটা ধরেছি। তো আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে কথাবার্তা বলে। তো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা এভাবে আমাকে ভালোবাসা দেবেন। তো নার্গিস দিদি বাড়ি এসেছি, নার্গিস দিদি সত্যি যা আমাকে ভালো এবং খাতির করলো আমার দিকে। আমি কিছু খাতির করতে পারিনি। হ্যাঁ, এখন আমাকে বেড়ে যেতে হবে। আমি সামান্য মানে কিছুই করিনি বলতে গেলেই চলে। ঠিক আছে, আমার বাড়ির মানে বাড়িঘরের অবস্থা খারাপ। তাও আমি ভাইদেরকে বললাম যে কিছু মনে করো না, আসো ভিতরে, কিছু মনে করো না। এবারে বলো না না, কোনো সমস্যা নেই। তো তো আপনারা তো দেখতেই পাচ্ছেন নার্গিস দিদির সাথে সব কথা বললাম, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো নার্গিস দিদির সাথে কথাবার্তা বললাম, তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। তো আচ্ছা নার্গিস দিদি, তোমার এমনি কোনো গাড়ির মধ্যে গাড়ির কালার কীরকম, ফেভারিট কালার কি? সেটা সবাই জানে, আমি আবারও বলছি, ব্ল্যাক আর MT-50 আমার পছন্দের। হ্যাঁ, আমার স্বপ্নের বাইক। তো স্বপ্নের বাইক থেকেই আমাদের নার্গিস দিদি ভাইরাল। স্বপ্নের বাইক নিয়ে নার্গিস দিদি কিন্তু আজ ভাইরাল, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব সবেই কিন্তু এমটি নিয়েই ভাইরাল। হ্যাঁ, আমার এমটিটা আমার জন্য খুব লাকি। হ্যাঁ লাকি। তো এমটি বাইকটা আমরাও দেখেছি, আমরা ভিডিওতে দেখেছি, আমাদেরও খুবই খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লেগেছে। তার জন্য আবারও চলে এলাম সেই নার্গিস দিদির সাথে দেখা করতে। তো আপনারা, তো একটা কথা বলছি, ভাইকে সবাই সাপোর্ট করবে। ভাইয়ের ব্লগ মানে চ্যানেলের নাম হচ্ছে RS ব্লগ। ঠিক আছে, ভাইকে প্রতি মাসে রক্ত দিতে হয়, প্রতি মাসে 1 প্যাকেট করে ব্লাড লাগে। তো ভাইকে প্লিজ দয়া করে একটু সাপোর্ট করবে, যাতে করে ভাইয়ের কোনো যেন সমস্যা না হয়। মানে আমি ক্যামেরার সামনে বলতে গিয়ে আমারও নার্ভাস হয়ে যাচ্ছে আজকে। তো এটা একটা দুঃখের বিষয়। তো ওটা বলে থ্যালাসেমিয়া রোগটা একটা এমন একটা রোগ যেটা প্রত্যেক মাসে ব্লাডটা না ভরলে 1 মাস যদি ফেল করা হয়, আপনারা তো জানেনই থ্যালাসেমিয়া একটা এমন রোগ, 1 মাস যদি ফেল করা হয় তাহলে সেই ছেলেটা না থাকতেও পারে। তো আপনাদের মাঝে আমি নাও থাকতে পারি। তো আপনারা এভাবে আমাকে দোয়া করুন যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি। আর আপনাদের ভালোবাসায় এর পরিবর্তনে কার বাড়ি দেখতে চান এবং সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে এইভাবে আমি হেসে খেলে আপনাদের সামনে থাকবো এবং আমারও খুবই ভালো লাগে, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিও দেখতে থাকুন, আপনাদের ভাইকে একটু সাপোর্ট করবে। ভাই অনেকটা মানে কষ্ট করছে, ঠিক আছে, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো নার্গিস দিদি আমার এই ভিডিওটা এফডি। তো টাটা। তো নার্গিস দিদির সাথে দুটো সেলফি তুলেছি, সেটা আপনারা একটু দেখলেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো নার্গিস দিদির সাথে কথা বললাম, তো আমার তো খুবই ভালো লাগলো। তো নার্গিস দিদি এত বড় ইউটিউবার হয়ে মনে কোনো অহংকার নাই, তো তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো নার্গিস দিদি আমাকে বললো ওর ভাইকে বলে থুয়ে আসতে বললো, তাইতে ওর ভাই গাড়ি বাইক করলো এবং আমাকে স্টেশনে ওকে দিতে যাচ্ছে। তো নার্গিস দিদিকে বাইক করে চলে যাচ্ছি আমি
আমার নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো নার্গিস দিদি এত সুন্দর আমাকে ব্যবহার করলো, তাই দেখে আমার খুবই ভালো। তো নার্গিস দিদির সাথে কথা বলে আমার তো খুবই ভালো লাগলো। তো নার্গিস দিদি এত বড় ইউটিউবার হয়ে কোনো মনে অহংকার নাই যে ফেসবুক স্টার, ইনস্টাগ্রাম স্টার এবং ইউটিউব স্টার। তো এত বড় ইউটিউবার হয়েও কোনো মনে অহংকার নাই। তো আমার এই ভিডিওটা আপনাদের এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।